নমস্কার বন্ধুরা, আজকে আমি কুলচে বানিয়ে দেখাবো মাটির উনুনে এবং স্টিলের কড়াইতে। কোনো ননস্টিক তাওয়া লাগবে না, এমনিতেই কিন্তু কড়াইতে কত সুন্দরভাবে কুলচেগুলো হয় আমি সেটাই দেখাবো। আর তেল ছাড়া কিন্তু জল দিয়ে কুলচেটা বানাবো, তাও আবার কড়াইতে। দেখুন কত সুন্দর সুন্দর কুলচেগুলো ফুলছে, একদম ফুটবলের মতোই কিন্তু ফুলছে। আর কড়াইতে বানাচ্ছি বলে যে শক্ত হয়ে যাবে এমন কিন্তু না, খুব স্পঞ্জি আর একদম নরম হবে, যেমন আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি একই রকমভাবেই কিন্তু কুলচেটা হবে। তাই চলুন, কুলচের জন্য নিয়েছি আমি 500 গ্রাম ময়দা, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে কি হবে, চিনিটা খুব তাড়াতাড়ি মিশিয়ে যাবে। এবার আমি মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছি। 500 গ্রাম ময়দার জন্য 150 গ্রাম টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি আমি বেকিং পাউডার। আমি 1 টেবিল চামচ তুলেছি, কিন্তু 1 টেবিল চামচ দিইনি, চামচটা আমার একটু বড় আছে, সেই জন্য আমি একটু রেখে দিলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা। আপনারা এটা ইনো দিয়েও বানাতে পারেন। এবার আমি সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব। ইস্টও ব্যবহার করতে পারেন আপনারা। এটা আমি এইভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাবেন পুরো দইটার মধ্যে জালি জালি ভাব এসে যাবে, যেমন আমরা ইস্টটাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে 2 থেকে 3 মিনিট। দেখুন আমি 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, কতটা ফুলে গেছে আর একদম পুরোটা বাবলস তৈরি হয়ে গেছে, পুরোটা আমার ফরমেট হয়ে গেছে। এভাবে করে কিন্তু এটাকে ফরমেট করে নিতে হবে। আর এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না। আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল হাতে করে দিয়ে নিয়েছি। এবার আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত ডো হবে না, আর খুব বেশি প্যাচপ্যাচে ডোটা তৈরি করা যাবে না। আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এভাবে করে মেখে নিতে হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে মাখছি আমার হাতে লেগে যাচ্ছে, এইভাবে করে কিন্তু মাখতে হবে। এর থেকে শক্ত করলে কিন্তু কুলচাগুলো তখন ফুলবে না। আমি একটুখানি সাদা তেল নিয়েছি, দিয়ে এটাকে ঢেকে আমি রেখে দেবো 50 মিনিট। আপনাদের কাছে হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন 50 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি কতটা ফুলে ডবল হয়ে গেছে। দেখুন দেখুন একদম যেমন আমরা পাউরুটি বানাই ইস্ট দিয়ে, একদম সেরকম জালি জালি ভাব হয়ে গেছে। আর এতটা নরম হয়ে গেছে বলে কোনো রকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরপর এটাকে ময়দা দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে, ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না। আমি এখানে মোট 50 গ্রাম ময়দা ব্যবহার করেছি। ময়দাটাকে একবারে না দিয়ে বারবার এইভাবে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে মাখছি এইভাবে করে মাখতে হবে। হাতে লেগে যাচ্ছে, তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু কুলচেটা খাস্তা হয়ে যাবে, নরম ভাবটা থাকবে না। আপনারা 10 থেকে 15 মিনিট এইভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন। মাখাটা যত ভালো হবে কুলচাটা কিন্তু তত সুন্দর হবে। কুলচা খাওয়ার জন্য কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না। আমি যেভাবে ভিডিওটা বানাচ্ছি বা কুলচাটা বানাচ্ছি আপনারা পুরো প্রসেসটা ফলো করুন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু কুলচাটা হবে। মাখাটা দেখুন আমার হয়ে গেছে, তবু কিন্তু হালকা হালকা হাতে লেগে যাচ্ছে। এবার আমি লেচিটা কেটে নেবো। লেচিটা আমরা একটু বড় করেই কাটবো, রুটি যে বেলি আমরা সেরকমই করে একটু বড় বড় করে লেচিটা কেটে নেব। হাতে কিন্তু তেল লাগানো যাবে না, একটুখানি ময়দার গুঁড়ো ছিটিয়ে নিয়ে এইভাবে করে লেচিটাকে কেটে নেব। একইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন একটু কিন্তু নরম নরম ভাব রয়েছে, এরকমই থাকবে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, যাতে সবাই দেখতে পায়। এবার একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। এটা কিন্তু করতেই হবে, ভিজে কাপড় দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতে হবে। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি আমি সেদ্ধ আলু। আমি এখানে আলুর পুর তৈরি করছি, আপনারা মাছ, মাংস, ডিম, পনির যা খুশি পুর বানিয়ে নিতে পারেন। আমি সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। হাত দিয়ে ম্যাশ করলে একটু দানা ভাব থেকে যায়। এবার আমি দিয়ে দিয়েছি লবণ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আপনারা যদি একটু কালারফুল করতে চান একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি নর্মাল যেরকম আমরা আলুর মাখাটা খাই সেভাবেই করে মেখে নিয়েছি। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। লেচির মাঝখানটা কিন্তু গর্ত করা যাবে না, সাইড দিকটা একটু পাতলা করে নিতে হবে। এভাবে করে সাইডের দিকটা একটু পাতলা করে নেবেন, নরম রয়েছে। এবার মাঝখানটা একটু হালকা করে চেপে দিয়ে পুরটাকে ভরে নেব। পুর কিন্তু এখানে আবার খুব বেশি ঠেসে ঠেসে দেওয়া যাবে না, কারণ এটা একটু মোটাই থাকবে। আমি এইভাবে মুড়ে নিচ্ছি, 4 ধার থেকে তুলে নিলাম। দেখুন এভাবে করে গোল করে ঘুরিয়ে মুখটা একটু মুড়ে দেবেন, মুখটা কেটে দেওয়ার দরকার নেই। এভাবে করে মুড়ে ঘুরিয়ে নেবেন। আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা বেলে দেখাচ্ছি আপনাদের। প্রথমে কিন্তু চাকিতে বেশ খানিকটা ময়দা নিয়ে নিতে হবে, আর এইভাবে করে
ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপটা করে নিতে হবে। পুরটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর উপরের দিক থেকে কিন্তু কোনো রকমভাবে ময়দা লাগানো যাবে না। আর এটাকে গোল করে বেলা যাবে না, একটু লম্বাটে হয় কুলচেটা। এভাবে করে একটা আমি প্রথমে বেলে নিয়েছি। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেব সাদা তিল আর কালো তিল আর ধনেপাতা। রেস্টুরেন্টে কিন্তু এটা দিয়ে থাকে দেখতে ভালো লাগার জন্য। দেখুন আমি কালো তিল আর সাদা তিল আর ধনেপাতা দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিয়ে এভাবে করে ছড়িয়ে নিয়েছি। এবার আমি বেলনিটা দিয়ে একটু করে এইভাবে প্রেস করে দিলাম। সবগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা দেখতেও কিন্তু দারুণ লাগছে, আর এই কুলচাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। কুলচাটা আপনারা ছোলার তরকারি, পনিরের তরকারি, যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন। দেখুন এইভাবে মোটা করে বেলতে হবে, পাতলা করে কিন্তু বেলা যাবে না। এদিকে উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। তারপর 1 চামচ জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। কুলচাটা যাতে কড়াই থেকে খুব সহজে উঠে যায় সেই জন্য আমি 2-4 ফোঁটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আমরা যে তরকারি পরিবেশন করি চামচগুলো, সেই চামচের 1 চামচ জল দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু কুলচাটা ফুলবে না, উপরের দিক থেকে নরম হয়ে যাবে একদম। 1 চামচ করে জল দিতে হবে। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে, প্রত্যেকবারই কড়াইটা হিট করে নিতে হবে। আর কুলচাটা দেওয়ার পর আঁচটাকে একদম লো করে দিতে হবে, হাই দিলে হবে না। গ্যাসে যখন করবেন আপনারা লো হিটে দেবেন। আর উনানে মানে একটু জ্বালন কিন্তু দেওয়া যাবে না, হালকা জ্বালন দিতে হবে। 1 মিনিট সময় লাগে এটা উনুনে বানাতে, গ্যাসে হলে 2 মিনিট সময় লাগবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর প্রত্যেকটা কুলচে হওয়ার পর কড়াইটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। দেখুন এটা আমার নিচের দিকটা হয়ে গেছে, প্রথমটা এটা, সেই জন্য আঁচটা ঠিকঠাক ধরতে পারিনি, সেই জন্য একটু উপর থেকে পুড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি ঘি, আপনারা বাটারও দিতে পারেন কিংবা সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে খেতে সত্যি খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি একটু ভয়ই পেয়েছিলাম কড়াইতে বানাচ্ছি যদি না হয় ঠিকঠাক, কিন্তু দেখুন সুন্দর ফুলেছে, একদম সুন্দরভাবে ফুলে গেছে। আর চারদিকটায়, কড়াইয়ের চারদিকটা দেখুন জল দেওয়ার জন্য একটু কালচে কালচে হয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। এপিঠেও আমি একটু ঘি লাগিয়ে দিলাম, দিয়ে আবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আঁচটাকে কিন্তু ঠিকঠাক ধরতে হবে, তাহলে কিন্তু কুলচেগুলো খুব সুন্দরভাবে হবে আর একটু পুড়ে যাবে না। প্রথমে কুলচেটা দেওয়ার সময় কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে। তারপর জলটা দিয়ে কুলচেটা দেওয়ার পর আঁচটাকে একদম লোতে করে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে, দেখুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বাতাসও বইছে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের একইভাবে। কড়াইটা হিট করে নিয়েছি, সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। দেখুন কুলচেগুলো ফুলছে, একবার দেখুন কত সুন্দরভাবে, না দেখলেও কিন্তু বিশ্বাস হবে না। সত্যি আমিও ভাবিনি যে এইভাবে কুলচেগুলো হবে কড়াইতে। আবারও এক পিঠে ঘি লাগিয়ে নিলাম, উল্টে দিয়েছি। একদম ফুলকো ফুলকো কুলচে হচ্ছে, আর একদম নরম নরম হবে, একটুও কিন্তু শক্ত হবে না। দেখুন কুলচেগুলো দেখুন একবার, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন ফুলে যাচ্ছে কেমন। উনুনের আঁচটাকে যদি ঠিকঠাক ধরতে পারেন তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কুলচেগুলো হবে আর একটুও পুড়ে যাবে না। আর বারবার বলছি কড়াইটাকে কিন্তু বারবার পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে নিলে তবেই দ্বিতীয়বারে কুলচেটা সুন্দর হবে। দেখুন কুলচেগুলো একদম স্পঞ্জি, দেখুন কত সুন্দরভাবে, একটুও শক্ত ভাব কিন্তু নেই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।